আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমারই প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। রাসূলের মুহাব্বত থাকার দরকার আছে না নাই? রাসূল বলেন এতিমকে মুহাব্বত করো, আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমকে মুহাব্বত করবা ঠিক, তাদের সম্পদের কাছেও যাইও না। যখন যাইবা মনটাকে ফ্রেশ কইরা সুন্দর কইরা যাইও, মনটাকে সুন্দর কইরা যাইও। এতিমকে মুহাব্বত করলে লাভ আছে না নাই? নবীজি বলে বলো তুমি শুধু একা এতিম নয়, আমি নবীও এতিম, আমি নবীও বড় এতিম। চলো আজকে চলো ঈদের ময়দানে, তুমি আমার হাত ধরে ঈদের ময়দানে যাবা, যাওয়ার আগে চলো আমার বাড়ি থেকে তোমাকে কাপড় পরায়া নেই। বাড়িতে গেলেন, বাড়িতে গিয়া আয়েশাকে ডাক দিলেন, আয়েশা বাড়িতে ঘরে আসনি, বাইরে বের হয়ে আসো। আয়েশা সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ কি হইল, কি খবর, আপনি ঈদের ময়দানে যাবেন, বাড়িতে কেন, বাড়িতে কেন? নবীজি বললেন, আয়েশা আমাদের ছোট্ট বাচ্চা নাই, এই যে ছোট্ট বাচ্চার বাপ নাই মা নাই, তুমি তাকে কাপড় দাও। নবীজি কাপড় দিয়া দিলেন, কাপড় পরাইয়া তাকে যখন হাতে নিয়ে আনে, এরপরও বাচ্চা কাঁদে, বাচ্চা নবীজির সাথে হাতে বাচ্চা কাঁদে। নবীজি জিজ্ঞেস করলেন, বাবা এরপরও কেন কাঁদো? তোমাকে নতুন পোশাক দিলাম, আমি নবীজি তোমার হাত ধরলাম, ঈদের ময়দানে তোমাকে নিয়ে যাইতেছি, এরপরও কেন কাঁদো? ওই বালক ডাক দিয়া বলে, নবী গো আপনার হাতে ধরে যায়, এর চেয়ে মজা, এর চেয়ে আনন্দ আর নাই। কিন্তু আপনি নবী জানেন না, এর থেকেও আরো মজা, এর থেকেও আরো আনন্দ যদি কেউ আমার বাপ হইয়া হাতে ধইরা নিয়ে যাইতো। সুবহানাল্লাহ বলি। কেউ যদি আমার বাপ হইয়া হাতে ধইরা নিয়ে যাইতো আর আমার আনন্দ হইতো। নবীজি এই কথা শোনার পর ওই বালককে বলতেছেন, ও বালক এই কথা বালক রে তুমি জানিয়া নাও, আজ থেকে তুমি জানিয়া নাও, আমার বিবি আয়েশা যদি তোমার মা হয়, আমার মেয়ে ফাতেমা যদি তোমার বোন হয়, আমি নবীজি যদি তোমার পিতা হইয়া যাই, তাহলে কেমন হবে? সুবহানাল্লাহ বলি। তাহলে কেমন হবে? ওই বালক চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী গো হাসরের ময়দানে যদি আমি আটকা পড়িয়া যাই, আমি আল্লাহকে বলবো, আল্লাহ দুনিয়াতে আমার বাপ ছিল না, মা ছিল না, কিন্তু দুনিয়াতে আমার একজন আব্বা ছিল, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীজি আপনার উসিলায় আমি পার পাইয়া যাব। সুবহানাল্লাহ বলি। নবীর উসিলায় পার পাইব কি পাইব না? নবীর উসিলায় পার পাইব কি পাইব না? এজন্য নবীর মুহাব্বত যার অন্তরে থাকবে সেও পার পাইব কি পাইব না? এজন্য এক কবি বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على نبي الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا مال اليتيم إلا بالتي
إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا كنتم فاعدلوا ولو كان ذا قربى قال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর এই মর্মে আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াবি হাজারো ব্যস্ততা থেকে ফারিগ করে হাজার কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলার ঘরে তথা মসজিদে জুমাবারে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। এজন্য সকলে দিল থেকে হৃদয় থেকে একত্র চিত্তে ঈমানি আওয়াজে জোরে সোরে সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম তাজদারে মদিনা সরকারে দো আলম আমার আপনার জানের জান যিনি সৃষ্টির মূল হাবিবে রসুল মদিনার বুলবুল মক্কার দুলাল যিনি ছিলেন সেনার সেনাপতি যিনি হলেন দলের দলপতি যিনি কলঙ্ক মুক্ত মদিনার রাষ্ট্রপতি যিনি ছিলেন বিজ্ঞানীদের ভিতরে শ্রেষ্ঠ বিজ্ঞানী যিনি ছিলেন দার্শনিকের ভিতরে শ্রেষ্ঠ দার্শনিক মানবতার জন্য যিনি হয়ে যাবেন করুণার প্রতীক সেই দয়ালা নবী কামলিওয়ালা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যারা মসজিদে আগে আগে আসছেন আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে চির শান্তি আখিরাতে চির মুক্তির ব্যবস্থা করে দিক আমিন। এখনো যারা আসতে পারে নাই তাদেরকে আসার তৌফিক হিম্মত এনায়েত দান করুক আমিন। আমরা আল্লাহ তাআলার ঘরে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার জিন্দেগি দিয়েছেন, এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে সূরাতুল আনআমের আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি। বিশ্বনবীর হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। কোরআনের আয়াত হাদিসকে সামনে রেখে ইখলাস রুহানিয়াতের সাথে ধৈর্যের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু কথা বলবার আপনাদেরকে শুনবার তৌফিক হিম্মত এনায়েত দান করুক আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, হে দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া রাখো জানিয়া রাখো তোমরা এতিমের মালের কাছেও যেও না। কার মালের কাছে যেও না? এতিমের মালের কাছেও যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, তোমরা এতিমের মালের কাছেও যেও না। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মাল খাওয়ার কথা বলছেন, কাছেও যেও না। এদের আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন খাওয়া তো দূরের কথা, কাছেও যাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলুন। খাওয়া তো দূরের কথা, এতিমের মালের কাছেও যাওয়া যাবে না। তাহলে এতিমের মালের কাছে কিভাবে যাব? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। তোমরা এতিমের মালের কাছেও যেও না, তবে যাবা। কিভাবে যাইবা জানোনি? মনটাকে ফ্রেশ কইরা,
মনের ভিতরে কোনো কুমন্ত্রণা থাকবে না, মনের ভিতরে কোনো বেজাল থাকবে না। সুন্দর মন মানসিকতা নিয়া এতিমের মালের কাছে যাইবা, বলে বক্ষণ করবার জন্য, বলে না, এতিমের মাল বক্ষণ করবার জন্য না, এতিমের মালকে তুমি হেফাজত করবা। সুবহানাল্লাহ বলি। এতিমের মালকে হেফাজত করবা, এতিমের মাল সুন্দরভাবে খরচ করবা। এতিম সে নাবালক যদি হয়, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত তার মালের হেফাজত তোমার করতে হবে। সুবহানাল্লাহ। প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত এতিমের মালের কি করতে হবে? হেফাজত করতে হবে। এখন এতিমকে ভালোবাসলে কি লাভ হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি এতিমকে ভালোবাসবা, এতিমকে মোহাব্বত করবা, তো তোমার কেমন লাভ হবে জানুনি? এতিমের দিকে তুমি মায়ার নজরের দিক তাকাইবা, মায়ার নজরের দিক তাকাইবা, ভালোবাসার নজরের দিক তুমি তাকাইবা। তাকে যদি তুমি সুন্দরভাবে মায়ার নজর দিয়া তাকাইয়া তার মাথার মধ্যে হাত দুইটা বুলাইয়া দাও, আল্লাহ রাসূল বলেন, হাতের নিচে যতটা চুল থাকে ততটা চুল পরিমাণ সওয়াব তোমার আমলনামায় অটোমেটিক উঠিয়া যাবে। যতটা চুল থাকে হাতের নিচে ততটা চুল পরিমাণ নেকি তোমার আমলনামায় আল্লাহ দিয়া দিবেন। কে দিবেন? আল্লাহ দিয়া দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঈদের ময়দানে যাচ্ছেন। ঈদের ময়দানে যাওয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন, রাস্তার এক পাশে একটা বালক, ছোট্ট বালক দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছি। আল্লাহ রাসূল কাছে চলে গেলেন, গিয়া বললেন, কি খবর? আজকে ঈদের দিন, কেন তুমি কান্না করো? আজকে ঈদের দিন কেন কান্না করো? কান্নার কি কারণ? ঈদ মানে তো আনন্দ। ঈদ মানে কি? ঈদ মানে আনন্দ। তুমি তো আনন্দ করবা, কেন কান্না করো? আমারে জানাইয়া দাও। ওই বালক চোখের পানি ছেড়ে দিয়া বললেন, ওগো আল্লাহর নবী, আপনি তো জানেন না, দুনিয়াতে আমার মাও নাই, দুনিয়াতে আমার বাবাও নাই, আমি বড় এতিম। আমি তাকাইয়া দেখলাম আমার বন্ধুদের হাত ধরিয়া ধরিয়া বাবা ঈদগার ময়দানে নিয়ে যায়। আমিও তাকাইয়া তাকাইয়া যখন দেখি আমার চোখ দ্বারা পানি বের হয়, হাতগুলো অবশ হইয়া যায়, আর পাও চলে না। আমি ডানে তাকাই আর বামে তাকাই, আর মনটারে বোঝাই, ওরে মন, যদি আমার বাপ দুনিয়াতে থাকতো তাহলে তো তাদের মতো আমার হাত ধরিয়া আজকে ঈদের ময়দানে নিয়ে যাবে। ও নবীজি, শুধু তাই না, এই যে আমার পরনে কাপড় দেখতেছেন, আমার পরনে জীর্ণ শীর্ণ কাপড়, আজকে ঈদের দিন আমি তাকাইয়া দেখলাম সব ছেলেরা নতুন পোশাক পরে, আমি নবী গো, আমি কিন্তু নতুন পোশাক এখনো পরতে পারলাম না। সুবহানাল্লাহ বলি। নবীজি তো দয়াল নবী, মায়ার নবী। এই কথা যখন শুনলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলে, বলো, তুমি শুধু একা এতিম নয়, আমি নবীও এতিম, আমি নবীও বড় এতিম। চলো আজকে চলো ঈদের ময়দানে, তুমি আমার হাত ধরে ঈদের ময়দানে যাবা। যাওয়ার আগে চলো আমার বাড়ি থেকে তোমাকে কাপড় পরায়া নেই। বাড়িতে গেলেন, বাড়িতে গিয়া আয়েশাকে ডাক দিলেন, আয়েশা বাড়িতে ঘরে আসনি, বাইরে বের হয়ে আসো। আয়েশা সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হইল, কি খবর? আপনি ঈদের ময়দানে যাবেন, বাড়িতে কেন? বাড়িতে কেন?
নবীজি বললেন, আয়েশা আমাদের ছোট্ট বাচ্চা নাই, এই যে ছোট্ট বাচ্চার বাপ নাই মা নাই, তুমি তাকে কাপড় দাও। নবীজি কাপড় দিয়া দিলেন, কাপড় পরাইয়া তাকে যখন হাতে নিয়ে আনে, এরপরও বাচ্চা কাঁদে, বাচ্চা নবীজির সাথে হাঁটে, বাচ্চা কাঁদে। নবীজি জিজ্ঞেস করলেন, বাবা এরপরও কেন কাঁদো? তোমাকে নতুন পোশাক দিলাম, আমি নবীজি তোমার হাত ধরলাম, ঈদের ময়দানে তোমাকে নিয়ে যাইতেছি, এরপরও কেন কাঁদো? ওই বালক ডাক দিয়া বলে, নবী গো আপনার হাতে ধরে যায়, এর চেয়ে মজা, এর চেয়ে আনন্দ আর নাই। কিন্তু আপনি নবী জানেন না, এর থেকেও আরো মজা, এর থেকেও আরো আনন্দ যদি কেউ আমার বাপ হইয়া হাতে দইরা নিয়ে যাইতো। সুবহানাল্লাহ বলি। কেউ যদি আমার বাপ হইয়া হাতে দইরা নিয়ে যাইতো আর আমার আনন্দ হইতো। নবীজি এই কথা শোনার পর ওই বালককে বলতেছেন, ও বালক এই কথা বালক রে, তুমি জানিয়া নাও, আজ থেকে তুমি জানিয়া নাও, আমার বিবি আয়েশা যদি তোমার মা হয়, আমার মেয়ে ফাতেমা যদি তোমার বোন হয়, আমি নবীজি যদি তোমার পিতা হইয়া যাই, তাহলে কেমন হবে? সুবহানাল্লাহ বলি। তাহলে কেমন হবে? ওই বালক চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী গো হাসরের ময়দানে যদি আমি আটকা পড়িয়া যাই, আমি আল্লাহকে বলবো, আল্লাহ দুনিয়াতে আমার বাপ ছিল না, মা ছিল না, কিন্তু দুনিয়াতে আমার একজন আব্বা ছিল, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও নবীজি আপনার উসিলায় আমি পার পাইয়া যাব। সুবহানাল্লাহ বলি। নবীর উসিলায় পার পাইবো কি পাইবো না? নবীর উসিলায় পার পাইবো কি পাইবো না? এজন্য নবীর মুহাব্বত যার অন্তরে থাকবে সেও পার পাইবো কি পাইবো না? এজন্য এক কবি বলেন, আমি তোমার প্রেমের ভিখারি, তোমারই প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। রাসূলের মুহাব্বত থাকার দরকার আছে না নাই? রাসূল বলেন এতিমকে মুহাব্বত করো। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমকে মুহাব্বত করবা ঠিক, তাদের সম্পদের কাছেও যাইও না। যখন যাইবা মনটাকে ফ্রেশ কইরা সুন্দর কইরা যাইও, মনটাকে সুন্দর কইরা যাইও। এতিমকে মুহাব্বত করলে লাভ আছে না নাই? বিশাল বড় এক আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজের জন্য টাকা জমাইছে, হজে যাবেন। সাথীদেরকেও কথা দিছেন, ও সাথীরা আমিও হজে যাব, তোমরা যখন যাইবা আমাকেও হজে এরকম নিয়ে যাইবা। বলে কোন তারিখে যাওয়া যায়? বলে অমুক তারিখে যাওয়া যাব। একটা তারিখ নির্ধারণ করলেন। ওই তারিখ আসার কিছুদিন আগে বাড়িতে যখন আব্দুল্লাহ ইবনে মুবারক ঢুকলেন, ঢুকার পর তার ঘরের ছোট্ট সন্তান কান্না করতেছে। এক পর্যায়ে আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, ও বাবা তুমি কেন কান্না করো? কান্নার কি কারণ? ছোট্ট বাচ্চারা বুঝে না, অবুঝের মতো কান্না কইরা আব্দুল্লাহকে বলতেছেন, আব্বা তাদের বাড়িতে, পাশের বাড়িতে গোশত রান্না করেছি, আমার মন চাচ্ছে আমি গোশত দ্বারা খাই। আব্দুল্লাহ বলতেছে না, কালকে এনে দিব। আব্দুল্লাহর ছেলে বলে, না বাবা আমি আজকেই খাবো। এমন বাচ্চারা আছে না নাই? অবুঝ বাচ্চা দেখবেন, এক বাচ্চার সামনে চকলেট খায় অথবা আইসক্রিম খায়। আব্বা যদি পাশে থাকে বলে, আব্বা আমাকে আইসক্রিম দাও, দোকান থেকে কিনা দেয়, এটা খাইবো না, ওই বাচ্চাটাই খায়। কথা বলেন ঠিক কিনা? না দিলে কান্না করে, লজ্জা শরমের ভয়ে বড় মানুষ, বড় আব্বা বাচ্চার কাছে চায় যে আমাকে কিছু দাও। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক লজ্জা শরম ভাইয়া পাশের বাড়িতে গেলেন, গিয়া দেখে ছোট্ট ছোট্ট দুইটা বালকগুলো এরকম গোশত দ্বারা ভাত খাবে। এখন প্লেটগুলো ধুইতেছে, এখন তারা গোশত খাবে। এরকম পজিশনে যখন আব্দুল্লাহ ইবনে মুবারক ঢুকলেন, ঢুকার পর একটা পর্যায়ে আব্দুল্লাহ
ওই দুইজন বালককে বললেন, বালক আমাকে একটু গোশত দিবানি, আমার ছেলে ভাত খাবে। ওই দুইটা বালক বলতে লাগলেন, আব্দুল্লাহ কি বলবো, দুঃখের কথা যে গেল না মনের ব্যথা। ওরে আব্দুল্লাহ, এই গোশত আমার জন্য, আমাদের দুই ভাইয়ের জন্য হালাল, আর তোমার জন্য হারাম। আব্দুল্লাহ মনে মনে বলে, দিব না আবার হারাম বলে, ব্যাপার কি, খুলে বলো। ওই দুইজন বালক চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আব্দুল্লাহ আপনি এই কথায় রাগ হবেন না, আপনার জন্য হারাম আমাদের জন্য হালাল মানে বুঝেননি। ও আব্দুল্লাহ আপনি জানেন আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আজকে একটা সপ্তাহ ধরে আমরা শুধু টিউবওয়েলের পানি খাইয়া, সাদা পানি খাইয়া দিন পার করতেছি। ভাত কি জিনিস এমন আমরা চিন্তাও করতে পারি না। খিদার জ্বালায় আমরা দুইটা ভাই অস্থির হইয়া যাই। একটা পর্যায়ে আমরা দুইটা ভাই যখন রাস্তা দিয়ে হাঁটি, রাস্তার পাশে যখন একটা গরু, মরা গরু দেখতে পাই, ওই মরা গরু কাইটা আমরা একটু গোশত আনছি। মরা গরু কাইটা কি আনছে? গোশত আনছে। ও আব্দুল্লাহ আপনি তো ধনী মানুষ, আপনি তো সুস্থ মানুষ, আপনার জন্য মরা গরু খাওয়া কি হালাল না হারাম বলেন? সুস্থ ব্যক্তির জন্য, ভালো মানুষের জন্য, বড় লোকের জন্য মরা গরু খাওয়া কি হারাম? ওই আব্দুল্লাহকে বলতেছেন, আব্দুল্লাহ আমরা দুইটা ভাই বড় এতিম, বড় এতিম, আমরা কারো বাড়িতেও কাজ করতে পারি না, এত ছোট আমরা, খিদার জ্বালা এরকম পেরেশানি ছিলাম, একটু গোশত পাকাই আমরা খাচ্ছি। আব্দুল্লাহ আপনি একটু তাকায়া দেখেন, আমাদের ঘরে একটু ভাতও নাই, শুধু গোশত আছে। সুবহানাল্লাহ বলি। এরে আব্দুল্লাহ ভাত নাই, গোশত আছে। আব্দুল্লাহ বাড়ি থেকে ফিরে আসলো। বাড়িতে আসার পর মনে মনে চিন্তা করলেন, নিজেকে নিজেই প্রশ্ন করেন, আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ তোমারে ধনী বানাইছেন বিদায় তুমি হজে যাইবা, হজে গিয়া তুমি কি করবা? এরে আব্দুল্লাহ তুমি হজে যাইবা, আর তোমার পাশের বাড়ির এতিম দুইজন তারা না খাইয়া দিন পার করবে, এমন হজে তোমার কি লাভ হবে? নিজেকে নিজে প্রশ্ন করতেছে, এমন হজে কি লাভ হবে যেই হজে এতিমের চোখের পানি মোচন করতে পারে না? এমন হজে কি লাভ হবে যেই হজে ঘরের টিভি বন্ধ হয় না? এমন হজে কি হবে যেই হজে আমার বিবি এখনো পর্দা করে না? আছে না নাই? অনেক হাজি ঘরের মধ্যে টিভি, হজ করে আসছে, নামের শুরুতে আলহাজ লাগায়, না লাগালে বেজার। কথা বলেন ঠিক কি না? আছে না নাই? বিবি পর্দা করে না, হজ কইরা তুমি গুনাহ মোচন করছো, কিন্তু গুনাহকে কিন্তু তুমি মাটি চাপা এখনো দিতে পারো নাই। তোমার বিবি বেপর্দা করে, তোমার মেয়েটা বেপর্দা, স্কুলে যাচ্ছে, মার্কেটে যাচ্ছে, এই তোমার খবর নাই, তুমি হাজি। কথা বলেন ঠিক কি না? মসজিদে আইসা যদি সামনের কাতারে জায়গা না দেয়, ইমাম সাহেবকে গোপনে বলে, আমি তো একটা আলহাজ, আমার জায়গাতে এমন জায়গায় দেওয়ার দরকার ছিল, আপনি জায়গাটা রাখলেন না। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেবের লোকে ফাট মারে, ঘরে কিছু পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, এমন রাসূল বলেন, এমন হাজির দরকার নাই যে হাজি নিজে পরিবর্তন হইতে পারলো না, নিজের ঘরকে পরিবর্তন করাইতে পারলো না। আব্দুল্লাহ ইবনে মুবারক নিজে নিজে প্রশ্ন করলেন, এই হজ করে আমার কি লাভ হবে যেই হজ আমার পাশের বাড়ির এতিমের চোখের পানি মোচন করতে পারবেন না? এইগুলো ভাইবা এতিমকে সহযোগিতা করবেন, একটা মনস্থ করে নিলেন, ধারণা নিজে নিজে করে ফেললেন, আমি আর হজে যাব না, হজের সম্পূর্ণ টাকা এতিমকে দিব। সুবহানাল্লাহ বলি। হজের সম্পূর্ণ টাকা এতিমের হাতে যখন উঠাইয়া দিলেন, এতিমের হাতে উঠাইয়া দেওয়ার পর এতিমগুলো খুশি হইয়া গেছে। সুবহানাল্লাহ বলি। এখন আমি আপনাদেরকে বলি, এতিম খুশি হইলে কে খুশি হয়? এতিম খুশি হইলে কে খুশি হয়? আল্লাহ তো এই দিক দিয়ে খুশি হইয়া গেছে। আব্দুল্লাহ টাকা দিয়ে মনে মনে ভাবতেছে, বাড়িতে আসতেছে, হাইরে আমি যে আমার সাথীদেরকে ওয়াদা দিয়েছি আমি হজে যাব অমুক তারিখে, তারিখ তো 2 দিন পর, এখন যদি আমি তারিখ অনুযায়ী না যাই তাহলে আমার সাথীরা বলবে আমি মুনাফিক, কথা দিয়া কথা রাখি নাই, আমি আর এলাকায় থাকবো না, লজ্জা শরমের ভয়ে এলাকা ছেড়ে অন্যত্রে চলে গেছে। এমন মানুষ আছে কিন্তু, লজ্জা শরমের ভয়ে না খাইয়া থাকতে পারে।
না খাইয়া থাকে, এরপর মানুষের কাছে চায় না, এমন মানুষ আছে না নাই? লজ্জা শরম, লজ্জা শরমের ভয়ে আব্দুল্লাহ চলে গেছে। হজ যখন শেষ হয়, আব্দুল্লাহ বাড়িতে যখন ফিরলেন, বাড়িতে ফেরার পর আব্দুল্লাহকে পিছন দিক থেকে এক সাথী ডাক দিতেছে, আব্দুল্লাহ তোমাকে হজের ময়দানে ওই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কাবা প্রান্তরে একবার দেখলাম, আর তো দেখলাম না। আব্দুল্লাহ মনে মনে কয়, আমি হজে যাই না, এজন্য আমার সাথে মনে ফাইজলামি করতেছে। অনেক মানুষ আছে না, যাই না জন্য কে তোর তো দেখলাম এমুক জায়গায়, আসলে দেখে নাই। তো আব্দুল্লাহকে বলতেছেন, তোমাকে তো হজের ময়দানে দেখছি। আব্দুল্লাহ মাথাটা নিচু করে দিচ্ছেন আর মনে মনে বলতেছেন, আল্লাহ আজকে যাই না বিদায় আমার জন্য আমার সাথে এরকম মজা করতেছে। আব্দুল্লাহ সামনে চলে গেলেন, আরেক ব্যক্তি ঈশা বলতেছেন, আব্দুল্লাহ হে আব্দুল্লাহ দাঁড়াও, তোমার এই ব্যাগটা আমি আর বইতে পারবো না। সুবহানাল্লাহ বলি। আব্দুল্লাহ বলে, কিসের ব্যাগ? কই নবীজির রওজার সামনে আমার হাতে যে ব্যাগটা দিছো, ব্যাগটা দিয়ে যে উদাও হইয়া গেছো, তোমার এত আর খুঁজা পাইলাম না। সুবহানাল্লাহ বলি। তোমার তো আর খুঁজা পাইলাম না, ধরো তোমার ব্যাগ। আব্দুল্লাহ হাতে যখন ব্যাগটা দিয়া দিলেন, লোকটা চলিয়া গেল। আব্দুল্লাহ সেন টেন কিছুই খোলে না, বিদেশি ব্যাগ, কি ব্যাগ? বিদেশি ব্যাগ, সেন খোলে না। আব্দুল্লাহ মনে মনে ভাবলেন, কি না কি আছে, কার না কার মাল, যদি আমি খাইয়া ফেলি, আমি আব্দুল্লাহর পেটে হারাম মাল যাবে। কি মাল যাবে? আর আমাদের চরিত্র হইতো কি, আগে খুলতাম কি আছে, যদি সাবান থাকতো তাহলে থুইয়া দিতাম, আর যদি মোবাইল থাকতো, এক টুকরা স্বর্ণ থাকতো, তাহলে লুকায় থুইতাম। কথা বলেন ঠিক কিনা? এমন চরিত্র মানুষ। সাবান কয়েকটা কাপড় থাকলে, জায়নামাজ থাকলে, তসবি থাকলে, আতর থাকলে থুইয়া দেয়, আর খেজুর আর যদি মোবাইল আর স্বর্ণ থাকে লুকায় থুয়ে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বলে, না কার না কার মাল। এটা আব্দুল্লাহ সুখে যত হয় না, কয় যদি বিবি ধরে, এজন্য এটা নিয়েই ঘুমায় আছে। গভীর রাত যখন হইয়া যায়, ঘুমের ঘরে দয়াল নবীজি আব্দুল্লাহর সাথে হাজির হইয়া যায়। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ চিন্তায় তোমার ঘুম হয় না রে আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ, তোমার দিলের ভিতরে আমার প্রেম ছিল, আমার মোহাব্বত ছিল, আমার রওজার সামনে তুমি আইসা সালাম জানাইবা। আল্লাহ আমাকে জানাই দিছেন তুমি এতিমকে তোমার হজের টাকাগুলো দিয়া দিছো। ও আব্দুল্লাহ, যদিও তুমি আসতে পারো নাই আমার বাড়িতে, আমি স্বয়ং তোমার বাড়িতে হাজির। ও আব্দুল্লাহ, এই ব্যাগের মালিক তুমি নিজে, আমি নবীজি স্বয়ং তোমার জন্য হাদিয়া পাঠাইয়া দিলাম। আব্দুল্লাহ ঘুম থেকে যখন উঠলেন, উঠিয়া বলতেছেন, আল্লাহ আমার এই অল্প টাকায় এতিমকে সহযোগিতা করার কারণে আজকে নবীজিকে আমি স্বপ্নে যুগে দেখলাম। তাহলে এতিমদেরকে সহযোগিতা করলে কে রাজি হয়? আল্লাহ রাজি হয়। কে রাজি হয়? আল্লাহ রাজি হয়। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা শুদ্দা। এতিমের সম্পদের কাছেও যেও না, তবে যাইবা মনটাকে সাফ কইরা। মনটাকে কি কইরা? সাফ কইরা যাইবা। খাওয়ার জন্য যাইবা না, ধরার জন্য যাইবা না, নিজে ভোগ করবার জন্য যাইবা না, তাকে সহযোগিতার নিয়তে যাইবা। ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান, যখন তোমরা মাপ দিবা তখন ওজনে সঠিক দিও। ওজনে কি দিও? ওজনে সঠিক দিও। বাঙ্গারির ব্যবসা করে, আমনেরটা কিনে নিছে 16 কেজি, অনেক গিয়া হয় 20 কেজি। কথা বলেন ঠিক নেই? আমার 16 কেজি 20 কেজি হয় কিভাবে? এজন্য আল্লাহ বলেন, ওয়াউফুল কাইলা ওয়াল মিজান, যখন মাপ দিবা তখন মাফে কম দিও না। মাফে কি দিও না? কম দিও না।